হয়েছে আমাকে একটু বলো তো, কি হয়েছে? আমার কি হয়, আমি যে বিয়ে নিয়ে কথাবার্তাটুকু সহ্য করতে পারি না। বুকের ভেতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যায়। আমি যে ভেঙে চুরমার হয়ে যায়। আমার যে বাবার কথা মনে হয়, বাবা আমার কোলে মাথা রেখে, আমার খুব খুব কষ্ট হয়। তখন আমার মাথায় কিচ্ছু থাকে না, সবটা যেন শূন্য হয়ে যায়, চারিদিকটা কালো হয়ে যায়। আমি যেন অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে থাকি। আর আমার চারপাশে শুধু সেদিনের সেই মুহূর্তগুলো, সেই কথাগুলো ঝলসে ঝলসে ওঠে। আগের দিন রাস্তার মধ্যে বিয়ে বাড়ির বরযাত্রী ছিল, ব্যান্ড পার্টি ছিল, সেই জন্য হয়তো কিছু একটা হয়েছে। কিন্তু আজকে তো আপনি একটা নর্মাল সিচুয়েশনে আছেন, এখানে তো আর ওইসব নিয়ে কোনো ডিসকাশন হয়নি। তাহলে এই ট্রমাটা কেন ট্রিগার হলো? কে বলেছে বিয়ে নিয়ে কিছু হয়নি? এতক্ষণ তো সবাই তোর বিয়ে নিয়ে আলোচনা করছিল। হ্যাঁ, আমরা তো তোর এনগেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। দুবার আপনাকে এরকম সিচুয়েশনে দেখলাম, আর দুবারই একটা বিয়ের এনভায়রনমেন্ট নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা, আপনার কি বিয়ে নিয়ে কোনো সমস্যা আছে? প্লিজ বলুন। মানে বিয়ে নিয়ে কোনো তিক্ত স্মৃতি যেটা এরকম প্যানিক অ্যাটাক ট্রিগার করছে? এই সত্যিটা ওনাদেরকে জানতে দেওয়া যাবে না। এই সত্যিটা আমার নিজে, আমার একা। এটা বাইরের লোককে জানানোর নয়। না না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি কিসের সাথে যে কি জড়িয়ে ফেলছেন? বিয়ে নিয়ে না, আসলে ওই হইচই হলে না, চিৎকার চেঁচামেচি শুনলে আমার মাঝে মাঝে এরকম হয়। বিয়ে নিয়ে কোনো... কিন্তু ইন্দিরা, ঠাম্মির জন্মদিনে তো আপনার কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, ঠাম্মির জন্মদিনের দিনও তো অত হইচই হচ্ছিল, সেদিন তো আপনার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এসব ব্যাপার নিয়ে এতটা অবহেলা করা উচিত নয়। যখন তুমি স্কুলে জয়েন করলে তখন তোমার এই প্রবলেমটার কথা আমাদের কাউকে তুমি জানালে না তো? তোমার আজকে যদি ক্লাস নিতে দিতে স্টুডেন্টদের সামনে এরকম একটা কিছু হয়, এর থেকে আরো বড় যদি কিছু হয়, সেই দায়িত্বটা কে নেবে? না না সোহানা ম্যাডাম, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছু না। আমার বড়সড় কিছু হয় না, শুধু... হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বড়সড় কিছু হয়নি, শুধু হয়তো আপনার গায়ে আগুন লেগেছে। তো মিস সরকার, এর থেকে বড় আর কি হবে? দূর, পুরো আনন্দটাই মাটি করে দিন। আসলে আমি না বুঝতে পারিনি। আমি সত্যি দুঃখিত। তোমাদের সবার আনন্দটা নষ্ট করে দিলাম, তাই না? আমি সত্যি বুঝতে পারিনি। আর আগুন, ধন্যবাদ। মানে আজকে যদি আপনি না আসতেন, না দেখতেন, তাহলে যে কি দুর্ঘটনা ঘটে যেত। আমি সত্যি দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। আমি নিজের ঘরে চলে যাচ্ছি। আপনারা আনন্দ করুন। আমি বুঝতে পারিনি। কিছু মনে করবেন না। আমার মনে হয় একজন ভালো ডক্টর কনসাল্ট করা উচিত। এখন উনি আমাদের পেইং গেস্ট, কিছু হলে পুরো রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে এসে পড়বে। সামনে তোর এনগেজমেন্ট, তুই এখন এসবের মধ্যে জড়াস না, ওটাতে কনসেন্ট্রেট কর। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওনার ফ্যামিলি মেম্বার্সদের একবার ইনফর্ম করা উচিত। দ্যাটস ট্রু। তোমরা মোটেই ঠিক করলে না। জীবনের সব যুদ্ধ তোমরা আমাকে একা একা লড়তে দিয়ে চলে গেল। আমার তো কষ্ট হয়, আমিও তো ক্লান্ত হয়ে পড়ি। তোমরা দুজন বুঝলে না এটা। তোমরা মোটেই ঠিক করলে না। তোমরা একবার ভাবলে
শুনলে না আমার কথা? কেন চলে গেলে তোমরা আমাকে ছেড়ে? বিশেষ করে আমি মাঝে মাঝে সত্যি আর পারি না, সত্যি পারি না। সূর্য উঠলে একটা নতুন দিনের শুরু হয়, একটা নতুন আশা, নতুন স্বপ্ন। এসব ভাবার জন্য তো স্বস্তি চাই বল। এই সমস্ত ভার কিছু সময়ের জন্য অন্তত আমি কাঁধ থেকে নামিয়ে রাখতে চাই। আমি আর পারছি না বাবা, আমি সত্যি আর সহ্য করতে পারছি না। তোমরা তো আমাকে ছেড়ে রেখে চলে গেলে, আর আমাকে রেখে গেলে মুখে হাসি ফুটিয়ে যুদ্ধ করতে। কিন্তু যার মধ্যে এত কষ্ট, এত কান্না, সেই মুখে হাসি ধরে রাখা কি এত সহজ বলো? এতটা সহজ? তাহলে অভিনয়টা কে করতে বলেছে? নিন, চোখের জলটা মুছে নিন। আপনি? আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কিছুক্ষণ আগে যেটা ঘটলো, নিজের ফ্যামিলিকে সেটা জানিয়ে দিন। কারণ পরে যদি ওরা জানতে পারে আর কোনো প্রবলেম হয়, আমার ফ্যামিলি কোনো রেসপন্সিবিলিটি নেবে না। চিন্তা করবেন না, আমার জন্য আপনাদের কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কিছুক্ষণ আগে যেটা ঘটছিল তার জন্য তো কোনো অসুবিধাই হতো না। মানে এনিওয়েজ, এইসব করে সমস্যার সমাধান হবে না। দেখুন, আমি জানি না আপনার কি প্রবলেম, কি হয়েছে, আমি জানতে চাইও না। কিন্তু যেহেতু এখন আপনি আমাদের বাড়িতে আছেন আর হাউ হাউ করে কাঁদছিলেন, তাই বলছি নিজের সমস্যাটা ফেস করুন। আর হ্যাঁ, কাউকে কোনো এক্সপ্লেনেশন দেবেন না। আপনার যেটা ঠিক লাগে সেটাই করুন, বুঝেছেন? তাতে তো সবাই ভুলও বুঝতে পারে। হ্যাঁ, বুঝবে। সবার নিজের নিজের লজিক আছে। সবাই নিজের মতো করে আপনাকে জাজ করবে, আপনার দিকে আঙুল তুলবে, আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু তার মানে এটা তো না যে আপনি অপরাধী। বলুন, এই সব করে কোনো লাভ নেই। এই ক্রুয়েল ওয়ার্ল্ডে চোখের জলের কোনো দাম নেই। নিন, মুছে নিন। সবাই নিজের মতো করে আপনাকে জাজ করবে, আপনার দিকে আঙুল তুলবে, আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এই কথাগুলো কি শুধু উনি আমাকেই বললেন, নাকি এগুলো ওনার নিজেরও কথা? একবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতাম। দেখো, তুমি যেটা চেয়েছিলে সেটা আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না। ঠাম্মি কি ওনাকে ভুল বুঝে অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছে? সত্যি সত্যি হয়তো উনি অপরাধটা করেননি, নাকি অন্য কোনো কারণ ছিল যেটা উনি কাউকে বলতে পারেননি। আমি তোমার সাথে দীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, স্কুলের রেসপন্সিবিলিটি নিতে চাই। যার আমার হাত ধরার কথা ছিল সে তো ধরেনি, কিন্তু তুমি দেখো পামেলা ম্যাডামের হাত যেন চিরকাল ভিকি স্যারের হাতের মধ্যে থাকে।